দিয়ে ওই কোরআনের হাফেজকে, ওই কোরআনের আলেমকে, কোরআনের দাওয়াত বাহককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবেন। শুধু তাই না, ওই কোরআনের আল্লাহ স্পেশাল পাওয়ার দিলেন, وشفعوا في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار। ওই কোরআন ওয়ালা আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন, তখন ওই কোরআন ওয়ালা তার পরিবারের 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যেই 10 জনের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়েছিল। সুবহানাল্লাহ বলুন জোরে। তাহলে যারা কোরআন পড়ে, যারা কোরআন চর্চা করে, কোরআনের দাওয়াত বাহক যারা, তাদের সম্মান আছে না নাই? তাদের সম্মান শুধু পৃথিবীতে না, তাদের সম্মান জান্নাতেও গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশাল পাওয়ার দিবেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো কোরআন পড়তে পারি নাই, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারি নাই, সন্তানকে কোরআনের আলেম বানাইতে পারি নাই, তাহলে কি আমরা জান্নাতের সংবাদ পাবো না? সহিহ ইবনে হিব্বান হাদিসের একটা কিতাব আছে, সেখানে এক বর্ণনা আসছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল কুরআন শাফিউন মুশাফফা, কুরআন হলো সুপারিশকারী, যার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। মান জাআলাহু আমামা ফাআহু ইলাল জান্নাহ, যারা কোরআনকে সামনে রাখবে, কোরআন ওয়ালাদেরকে সম্মান করবে, কোরআনের আলেমদেরকে সম্মান করবে, কোরআনের দাওয়াত বাহকদের সম্মান করবে, কোরআনের প্রতিষ্ঠানের সহযোগিতা করবে, কোরআন ওয়ালাদের কোনো প্রয়োজন হলে সেই প্রয়োজন পূরণ করবে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনার চেষ্টা করবে, নবী বলেন ফাআহু ইলাল জান্নাহ, ওই কোরআনই তাকে জান্নাতের জান্নাতে নিয়ে যাবে। ওমান খালাকাহু খালফা সাকাতুহু ইলান নার, আর যারা কোরআনকে পিছনে রাখবে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, কোরআনের দাওয়াত বাহক উলামাদেরকে সম্মান করবে না, কোরআনের দাওয়াত বাহক উলামাদের বিরোধিতা করবে, কোরআনের দাওয়াত বাহক আলেমদের বিরোধিতা করবে, কোরআনের প্রতিষ্ঠানের বিরোধিতা করবে, কোরআনকে কোনোভাবেই সহযোগিতা করবে না, ওই কোরআনই তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বর্তমান সমাজে কোরআনের বিরোধিতা করে নেওয়া লোক আছে না নাই? মনে রাখবেন, যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, যেই জবান দিয়ে কোরআনের বিরোধিতা করবে, যেই জমির উপর দাঁড়িয়ে কোরআনের বিরোধিতা করবে, যে হাত দিয়ে কোরআন ওয়ালাদের বিরোধিতা করবে, ওই জবান, ওই হাত, ওই পা তার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত দাঁড়িয়ে সাক্ষী দিবে। মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য তার শরীরে 8টি সিসি ক্যামেরা করে রেখেছেন। কয়টা সিসি ক্যামেরা? জোরে বলেন, কয়টা সিসি ক্যামেরা? ওই সিসি ক্যামেরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি বান্দাকে নিয়ন্ত্রণ করতেছেন। যদি কোনো বাসায় অথবা বাড়িতে সিসি ক্যামেরা থাকে, আমি যদি ওই বাসায় বা দোকানে যাই, সতর্কতা অবলম্বন করি, কারণ সব কিছু সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য তার শরীরে 8টি সিসি ক্যামেরা করে রেখেছেন। এক নাম্বার, আমি যেই জমিনের উপর দাঁড়িয়ে কোরআনের বিরোধিতা করি, যেই জমিনের উপর দাঁড়িয়ে কোরআনের আলেমের বিরোধিতা করি, যেই জমিনের উপর দাঁড়িয়ে কোরআনের দাওয়াত বাহকদের বিরোধিতা করি, যেই জমিনের উপর দাঁড়িয়ে কোরআনের প্রতিষ্ঠানের বিরোধিতা করি, যেই জমিনের উপর দাঁড়িয়ে অপরাধ করে নাফরমান করি, ওই জমিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়িয়ে সাক্ষী দিবে। দলিল কি? 30 নম্বর বলে আল্লাহ বলেছেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াকালাহা, জমিন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা আমার উপর দাঁড়িয়ে দুনিয়াতে অমুক জায়গায় দাঁড়িয়ে কোরআনের বিরোধিতা করেছিল, অমুক জায়গায় দাঁড়িয়ে কোরআনের প্রতিষ্ঠানের বিরোধিতা করেছিল, অমুক জায়গায় দাঁড়িয়ে কোরআনের দাওয়াত বাহকদের বিরোধিতা করেছিল, অমুক জায়গায় দাঁড়িয়ে এই অপরাধ করেছিল। এক নম্বর, জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা যখন অস্বীকার করতে লাগবে, আল্লাহ পৃথিবীতে আমি কোনো অপরাধ করে নাই, নাফরমানি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন বান্দাকে সুযোগ দেওয়া হবে না, তার মুখে মোহর মেরে দেওয়া হবে। বান্দার হাত তার কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে, বান্দার পা তার কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে। দলিল কি? সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আয়াতে কারিমা আল্লাহ বলেছেন সেদিন বান্দার মুখে মোহর মেরে দেওয়া হবে, বান্দার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা পৃথিবীতে অমুক জায়গায় দাঁড়িয়ে অমুক আলেমের বিরোধিতা করেছিল, অমুক কোরআনের প্রতিষ্ঠানের বিরোধিতা করেছিল, অমুক কোরআন ওয়ালাদের বিরোধিতা করেছিল, অমুক জায়গায় দাঁড়িয়ে হাত দ্বারা দুর্নীতি করেছিল, অমুক জায়গায় দাঁড়িয়ে এই অপরাধ করেছিল, হাত সাক্ষী দিবে। 3 নম্বর সাক্ষী হলো বান্দার পা তার কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে। ও দুষ্ট, কিভাবে কোরআনের বিরোধিতা করব, কিভাবে গুনাহ করব, কিভাবে রবকে ভুলে যেতে পারি,
পারি, আমার বিরুদ্ধে 1 নম্বর জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, 2 নম্বর আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, 3 নম্বর আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, 4 নম্বর সাক্ষী হলো কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, 5 নম্বর হলো আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, 6 নম্বর হলো আমার শরীরের চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দলিল কি? সূরা আল-ইমরান আল্লাহ ঘোষণা করেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চোখ সাক্ষী দিয়ে বলল আল্লাহ তোমার বান্দা পৃথিবীতে এই অপরাধ লিখতেছিল, কান সাক্ষী দিয়ে বলল আল্লাহ তোমার বান্দা তো পৃথিবীতে এই অপরাধ লিখতেছিল, এমনকি শরীরের চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলল আল্লাহ তোমার বান্দা তো পৃথিবীতে এই অপরাধ লিখতেছিল। তখন আমরা চামড়াকে সম্বোধন করে বলবো ওয়াকালু লিজুলুদিহিম লামা শাহিদতুম আলাইনা, হে চামড়া কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছো? চামড়া তখন জবাব দিবে ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, ওই আল্লাহ যে আল্লাহ প্রতিটি জিনিসকে কথা বলার শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সে আল্লাহই তো আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, তাই আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। ও দোস্ত, কিভাবে অপরাধ করবেন, কিভাবে নাফরমানি করবেন? যে জমিনের উপর দাঁড়িয়ে আপনি নাফরমানি করেন, গুনাহ করেন, ওই জমিন তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, শরীরের চামড়া তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই না, সম্মানিত ফেরেশতাও আপনার বিরুদ্ধে আল্লাহর আদালত দাঁড়িয়ে সাক্ষী দিবে। 30 নম্বর পারায় আল্লাহ আলোচনা করেছেন ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য তার শরীরে 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতা বলে আমি আপনি যা করছি না করছি সবগুলো লিপিবদ্ধ করছি। ওই ফেরেশতা আল্লাহর আদালতে বলবে আল্লাহ তোমার বান্দার আমলনামা এই অমুক জায়গায় দাঁড়িয়ে অপরাধ করছে, অমুক জায়গায় দাঁড়িয়ে কোরআনের চিন্তা করছে, অমুক জায়গায় দাঁড়িয়ে তোমার নাফরমানি করছে, তোমাকে তো বান্দা ভুলে গিয়েছিল, তুমি তো বান্দাকে না চাইতে কত কিছু না দিয়েছো, বান্দা যখন অপরাধ করে গুনাহ করে বান্দাকে ডেকে ডেকে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমাকে কোন জিনিস তোমার দয়াল রবের ব্যাপারে ঢুকাই করে দিয়েছি। আরে দয়াল রব কাকে বলে? যিনি না চাইতে অনেক কিছু দিয়ে গেছেন বান্দাকে, কত কিছু না দিয়েছে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। ও বান্দা আমি তো তোমাকে কত সুন্দর একটা বডি দিয়েছি, চোখ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, তোমাকে সৃষ্টি করে ক্লান্ত হয় নাই, তুমি পৃথিবীতে খাবে কি তার ব্যবস্থা অনেক করে দিয়েছি। সূরা বাকারার আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবের পরিচয় কি? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তোমাদেরকে নয় তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের আপনাকে কেন সৃষ্টি করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যারা তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর প্রিয় জান্নাতে যেতে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে সৃষ্টি করে ক্লান্ত হয় নাই, বান্দা পৃথিবীতে থাকবে। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ জমিনকে বিছানা বানাইলাম, ওয়াস সামাআ বিনা, আকাশকে ছাদ বানাইলাম, বান্দা তো পৃথিবীতে থাকার ব্যবস্থা করে দিয়েছি। বান্দা খাবে কি? আল্লাহ বলেন ওয়ানজালনা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন বান্দার খাওয়ার জন্য আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে জমিন থেকে ফসল ফলমূল উৎপন্ন করি। বান্দার দিকে বান্দাকে আমি আল্লাহ সব কিছু দিয়েছি, কি না দিয়েছি? সূরা নাহল আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা লাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনাল কামারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মা'আন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আল্লাহ ও বান্দা তোমাকে আমি কত কিছুই না দিয়েছি, জমিন দিয়েছি, রাত দিয়েছি তোমার কান্তি নিবারণের জন্য, দিন দিয়েছি যেন তুমি জীবিত অর্জন করতে পারো। আমি আল্লাহ পাহাড় দিয়েছি যেন তুমি পাহাড়ের সৌন্দর্যতা উপভোগ করতে পারো। আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে জমিন থেকে ফসল ফলমূল উৎপন্ন করে। বান্দা তোমার জীবিকার জন্য সব কিছুই আমি তোমাকে দিয়েছি, তারপরেও কিভাবে তুমি তোমার রবকে ভুলে যাও? বান্দা যখন গুনাহ করে আল্লাহ ডেকে ডেকে বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কোন জিনিস তোমাকে তোমার দয়ালু রবের ব্যাপারে শিখাই করে দিই?
আল্লাহ বলেন, ও বান্দা, তোমাকে তো আমি সব কিছু দিয়েছি, তারপরেও তুমি কেন ভুলে যাও? বান্দা যখন দরজা জানালা বন্ধ করে গুনাহ করতে থাকে মোবাইলে, আল্লাহ সেখানে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, সেখানে আল্লাহ অক্সিজেন বন্ধ করেন নাই। কেন বন্ধ করেন না? হায় হায়, যেন বান্দা তার প্রভুকে ভুলে না যায়। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে সুযোগ দেয় যেন বান্দা ফিরে আসে। ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون। এরপরও যদি বান্দা ফিরে না আসে, জাহান্নামের তুলনায় দুনিয়াতে ছোট ছোট শাস্তি দিয়ে থাকে বান্দাকে, যেন বান্দা ফিরে আসে। আর আল্লাহ পরীক্ষা করবেন। সূরা বাকারার আরেক আয়াতে আল্লাহ বলেছেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূল ওয়াল লাযীনা আমানু মা'a মাতা নাসরুল্লাহ। আল্লাহ আয়াতে কারিমা বান্দা, আমি তো তোমাকে পরীক্ষা করবই করব। পরীক্ষায় যদি সফলতা অর্জন করতে পারো, আল্লাহ কি দিয়ে পরীক্ষা করবেন? আরেক আয়াত আল্লাহ বলেন, ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারা। আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন কখনো সম্পদ দিয়ে, কখনো সম্পদ না দিয়ে, কখনো ছেলে সন্তান দিয়ে, সন্তান না দিয়ে, বিপদ বড় মুসিবত দিয়ে। যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ বলেন, অবশ্যই সাবির। ও বান্দা, বিপদে ধৈর্য ধারণ করেছিলে, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম যেন তুমি তোমার রবকে ভুলে না যাও। যেহেতু রবকে ভুলো নাই, আসতো আমি রবের চাহিদা অনুযায়ী জীবন পরিচালনা করেছো, এখন সুসংবাদ শুনে নাও, সুসংবাদ হলো জান্নাত। কিভাবে গুনাহ করি, কিভাবে রবকে ভুলে যাই? বান্দা যখন গুনাহ করে রব দেখে রেখে বলে, ও বান্দা, তোমাকে আমি কি না দিয়েছি, কত কিছুই না দিয়েছি, কিভাবে তুমি আমার রবকে ভুলে গিয়েছো, আল্লাহকে ভুলে গিয়েছো, সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছো? আল্লাহ বান্দাকে দেখে রেখে বলতেছিলাম, আমি যত অপরাধ করে না কেন, যত নাফরমান করে না কেন, যত যাই কিছুই করে না কেন, কোরআনের বিরোধিতা করে থাকি, কোরআনের আরবে যখন আরবদের বিরোধিতা করে থাকি, কোরআনের দাওয়াত বাহকদের বিরোধিতা করে থাকি, ওই সম্মানিত ফেরেশতা, যেই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের পিছনে নিযুক্ত করে রেখেছেন, তারা আপনার আমার সকলের আমলনামা আল্লাহর দরবারে পেশ করে। যাই হোক, বলতেছিলাম, এক নম্বর জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, দুই নম্বর আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তিন নম্বর আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চার নম্বর আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাঁচ নম্বর চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ছয় নম্বর আমার শরীরের চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সাত নম্বর সাক্ষী হলো সম্মানিত ফেরেশতা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আট নম্বর সাক্ষী হলো আসল সাক্ষী, সেটা হলো প্রত্যেকের আমল নামা। আমার আমল নামাই বলে দিবে আমি কি কোরআন ওয়ালাদের বিরোধিতা করেছিলাম কিনা, আমি কি কোরআনের হাফেজ আলেমদের বিরোধিতা করেছিলাম কিনা। আমার আমল নামাই বলে দিবে আমি কি আমার রবের চাহিদা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছিলাম কিনা। আমল নামা কিভাবে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে এক আয়াত তার নবীকে সম্বোধন করে বলেন, ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মিম্মা ফি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে সম্বোধন করে বলেন, ও মুহাম্মদ, অপরাধীদের সামনে যখন আমল নামা পেশ করা হবে, তখন তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে, ওয়া ইয়াকুলুনা মা লিহাযাল কিতাব, আফসোস করে বলতে থাকবে, হায় হায়, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি পৃথিবীতে দুনিয়াতে যা কিছু করেছি না, সব কিছু দেখা যায় আমল নামায় লেখা আছে। আমল নামা কিভাবে দেওয়া হবে? 30 নম্বর পারার আয়াত আল্লাহ বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি। অপরাধীদেরকে পিছন দিক থেকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আমল নামা যখন বাম হাতে আসবে, সর্বনাশ সর্বনাশ করে চিৎকার করতে থাকবে আর তার গন্তব্য হবে জাহান্নাম। কোরআনের আরেক আয়াত আল্লাহ বলেছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। অপরাধীদেরকে পিছন দিক থেকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমল নামা দেওয়ার পরে বলবে, হায় হায়, আমার আমল নামা যদি আমাকে দেওয়া না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি পৃথিবীতে দুনিয়াতে কি করেছি না করেছি সেগুলো যদি আমি না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। চিৎকার করে বলবে, হায় হায়, মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত, মা আদনা আন্নি মালিয়া। দুনিয়াতে আমার অনেক টাকা পয়সা ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, গাড়ি বাড়ি ছিল, আজ তো আমার কোনো কিছুই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়াতে আমার অনেক ক্ষমতা ছিল, দাপট ছিল, ক্ষমতার দাপটে ন্যায় অন্যায় অন্যায়কে ন্যায় করে ফেলেছে, আজ তো আমার ক্ষমতা শেষ হয়ে গেছে।
এরপর আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআ। ও ফেরেশতা, তাদেরকে ধরো, পাকড়াও করো, শিকলে বেঁধো, বেঁধে টেনে হেসে জাহান্নামে নিয়ে যাও। আয়াতের ব্যাখ্যায় জানেন মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কিভাবে শিকল দিয়ে বেঁধে হবে। তিনি আয়াতের ব্যাখ্যায় লিখেছেন নাকের ছিদ্র দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের করে শিকল দিয়ে বেঁধে টেনে হেসে জাহান্নামে। কোন জবান দিয়ে আপনি আলেমের বিরোধিতা করবেন, কোরআন ওয়ালাদের বিরোধিতা করবেন, কোরআনের দাওয়াত পাহকদের বিরোধিতা করবেন, কিভাবে রসকে ভুলে গিয়ে জীবন পরিচালনা করবেন? আপনার বিরুদ্ধে 1 নম্বরে জমিন সাক্ষী দিবে, 2 নম্বরে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, 3 নম্বরে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, 4 নম্বরে আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, 5 নম্বরে আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, 6 নম্বরে আপনার শরীরের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, 7 নম্বর সাক্ষী দিবে সম্মানিত ফেরেশতা, 8 নম্বর সাক্ষী হলো আসল সাক্ষী, আমার আমল নয় প্রমাণ গ্রহণ করবে আমি কি কোরআনের পক্ষে ছিলাম নাকি কোরআনের বিপক্ষে ছিলাম। যাই হোক, তার হাজির পরবর্তী আলোচক চলে আসছেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আমি আমার বক্তৃতা আলোচ্য বিষয় নির্ধারণ করেছিলাম কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কেন পাঠাইছেন, কোরআনের বৈশিষ্ট্য কি, কোরআন পড়লে লাভ কি হবে। চতুর্থ যে পয়েন্টটা ছিল কোরআনের যারা বিরোধিতা করে তাদের শাস্তি কি হবে, ওই পয়েন্টটা যদি পারলাম না, পরবর্তী আলোচক চলে আসছেন। আলোচককে বসিয়ে কথা বলা ঠিক না। আজকের আলোচনা এই পর্যন্ত। কোরআন ও হাদিস থেকে যে কথাগুলো বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।